বন্যার পানি আমাদের কাওয়াখোলা ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন ফসলাদি নষ্ট হয়েছে, গবাদি পশুর খাদ্য প্রকট সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় নদীগর্ভে ভাঙন শুরু হয়েছে, মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি পাচ্ছে। চরাঞ্চলের মানুষ তো আসলে অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন করে। তবে প্রশাসন মহোদয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে তাদের জানি তারা কিছু সহযোগিতা করে, তাহলে তারা হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। আমাদের চরাঞ্চলের মানুষ অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে যে জীবনযাপন করে, বিশেষ করে বৃদ্ধ মানুষ, গর্ভবতী মা, শিশু, এদের বিশুদ্ধ পানির অনেক কষ্ট হয়। বিশুদ্ধ পানি অনেক সময় নিম্ন অঞ্চলে পাওয়া যায় না। আমাদের ৮ নম্বর কাওয়াখোলা ইউনিয়নটা সম্পূর্ণই যমুনা নদীর মাঝখানে অবস্থিত, যার কারণে সামান্যতম বন্যা হলেই তারা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এর জন্যই আমাদের কাওয়াখোলা ইউনিয়নবাসী অত্যন্ত প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে টিকে থাকে। তো আমি প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তাকে বলবো যে যেহেতু কাওয়াখোলা একটা চরাঞ্চল এলাকা, তারা জানি আমাদের কাওয়াখোলার দিকে সদয় দৃষ্টি রাখে। জেলা প্রশাসক স্যার নজরুল ইসলাম স্যার, উনি আমাদের বিগত দিনে আমার সাথে উনি কাওয়াখোলা ইউনিয়নে গেছিল। কাওয়াখোলা উনি ওনার পরিচিতি, উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। উনি আমাদের চরাঞ্চলে যারা এসেছিল, চরাঞ্চলের আসলে মানুষের যে দুঃখ লাগো, উনি জেলা প্রশাসকের দায়িত্বে আছেন। আমি স্যারকে অনুরোধ করবো, যেহেতু স্যার কাওয়াখোলা ইউনিয়নের আগে অতীতে গেছিল, যা দেখে আসছে যে চরাঞ্চলের মানুষ দুর্গম এলাকায় বসবাস করে, তো স্যার যদি সদয় দৃষ্টি রাখে, আমাদের সদর উপজেলা ইউনো মহোদয় স্যার মনোয়ার স্যার, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। উনি আমাদের কাওয়াখোলা বেশ কয়েকবার গেছে। তো উনি যদি এই ইউনিয়নবাসীকে একটু সুদয় দৃষ্টিতে দেখে, তাহলে হয়তো তারা বন্যার্থরা উপকৃত হবে। তখন যে পানি বনে আসলে আমগুলো কষ্ট হয়, আমগুলো খাওয়া দাওয়া থাকে না, কাম কাজ থাকে না, তখন যে ছাগল গরুর কষ্ট। ছাগল গরু খাওয়া দাওয়া আন্দাবাই তো করে হারে না, উঁচা জায়গায় থাকে। আর হলি ওখানে যেখানে থাকে ওখানে গম পাড়া লাগে, গয়ের মতো পানি। খুব ক্ষতিগ্রস্ত আছে। হাঁস মুরগি কোনো কিছু খাওয়ার মতো জায়গা নেই, এরকম অবস্থায় আছে। আর যদি সরকার থেকে কোনো সাহায্য বাধ্য করে তাহলে ভালো হবে। হ্যাঁ, সব গরুর খাদ্য নাই, মানুষ না খায় সব দিন বেঁচেছে। খুব আমরা কষ্ট আছি। গরুর বাছুর নিয়ে, তারপরে বিশুদ্ধ পানি নিয়ে আমরা খুব জলযন্ত্র আছি। মাছ পানা চলার মতো আমার কিন্তু খুব খারাপ, দুর্ভিক্ষ পড়ে গেছে, চাইলে চলতে পারতেছে না, অত্যন্ত পানি বেড়ে গেছে। এর চর এলাকা অনেক কষ্ট, নদী ভাঙ্গা। যদি এটা যদি সরকার দেখতো অনেক ভালো হইতো। বিশুদ্ধ পানি যদি চাওয়া কিনে তো তাহলে আমাদের ভালো হইতো। উজানে পানি বৃদ্ধি হওয়ার কারণে সিরাজগঞ্জ জেলার যমুনার পানি কিন্তু অব্যাহত রয়েছে। আমি কিন্তু আজকে সিরাজগঞ্জ জেলার এই যমুনার পানি সকাল থেকে তথ্য সংগ্রহ করেছি, এবং যারা সংশ্লিষ্ট তারা বলেছেন যে পানি বৃদ্ধি হওয়ার কারণে সাধারণ মানুষ, বানবাসী মানুষের অনেক কষ্ট হয়। বিশেষ করে তারা এও বলেছেন মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং গোখাদ্য, এই সংকটের কারণে তারা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। তারা বলছেন সরকারের কাছে নানা সংকটের কথা। সিরাজগঞ্জ থেকে সাম্মি আহমেদ আজমির, সিরাজগঞ্জ নিউজ পোর্টাল।